ইসলামিক নাম একজন শিশুর নাম কেমন হওয়া উচিত? জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। ইসলামের সুন্দর নাম আল্লাহ তাআলা এটি পিতামাতার উপরে দায়িত্ব করে দিয়েছেন এবং এটি সন্তানের অধিকার। জন্ম লাভের পর তাদেরকে সুন্দর একটা নাম দেয়া এবং সেটা 7 দিনের ভিতরেই। 7 দিনের ভিতরে যে কাজগুলো রয়েছে হাদিসের মধ্যে আসছে ইয়াউমা সাবিহি ফায়ুহলাক ওয়ায়ুসাম্মা, এই সময়ে তার যেমন চুল কর্তন করা, এবং এর পরক্ষণেই যে বিষয়টি হাদিসের মধ্যে আসছে সেটি হচ্ছে সুন্দর একটি নাম রাখা, ওয়ায়ুসাম্মা। তাহলে তার যে সুন্দর নাম, এই সুন্দর নাম চয়নে আমরা প্রত্যেকেই চাই যে একটু আনকমন নাম হবে, যে নামটা সমাজের মধ্যে তেমন পাওয়া যায় না, এমন একটা নাম রাখবো। এই কনসেপ্টটার কারণেই মূলত আমরা অনেক অহেতুক নাম রাখি, যেটা আগে কখনো কান শুনেনি, মানুষ হয়তো যে নামটায় অভ্যস্ত না, যেটা ডাকতে অনেক কঠিন, যার কোনো অর্থ নেই, এমন সব নামগুলো আমরা রেখে ফেলি। এই নামগুলো রাখা একেবারেই আমাদের জন্য উচিত না। ইসলাম আমাদেরকে বলে যে এমন নাম রাখতে হবে যেটা উব্বিদ আও হুম্মিদ, যার মধ্যে আল্লাহর প্রশংসা খুঁজে পাওয়া যাবে, অথবা যে নামের মধ্যে আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর ইবাদতের কথা খুঁজে পাওয়া যাবে, আল্লাহর বন্দিগির কথা খুঁজে পাওয়া যাবে। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের নাম হতে পারে, সাহাবায়ে আজমাইনের নাম হতে পারে, অথবা এমন অর্থবোধক নাম হতে পারে যেটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। শুধু কোরআনে আছে বলেই কোনো নাম কিন্তু রাখা যাবে না। ফেরাউন এটাও কিন্তু কোরআনেরই নাম। তো কোরআনের মধ্যে বর্ণিত যে নাম, যে নিকৃষ্ট মানুষের চরিত্রায়িত ছিল, যার কথা আল্লাহ তাআলা প্রশংসা করে বলেননি, এমন নামটি তো আপনার সন্তানের জন্য আপনি রাখতে পারেন না। এরপরে মুকাজ্জিবুন, যেটা মিথ্যুকদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেছেন। আপনি চিন্তা করলেন যে এই নামটা আনকমন আছে, এটা কোরআনে আছে, তো আপনি এই নামটা কিন্তু রাখতে পারবেন না। আপনি এমন নাম চয়েস করতে হবে যেটা অর্থবোধক। এই জন্য আমরা বলবো যে শুধু গুগলে সার্চ করে অথবা এখন চ্যাট জিপিটিতে সার্চ করেই সার্থক নাম রাখা যায় না। সার্থক নামের জন্য আপনি একজন নেককার, দিনদার, ভালো বুঝেন এমন একজন আলেমের কাছে গিয়ে উনারকে আপনি আপনার পছন্দ বলতে পারেন যে আমার এই ক্রাইটেরিয়া আছে, আমার নিজের নাম এমন, আমার স্ত্রীর নাম এমন, এবং আমার সন্তানের সুন্দর একটা নাম হতে পারে যেটা আপনি পছন্দ করে দিবেন। আসলে আগে কিন্তু এই কালচারটা ছিল। আমরা নাম রাখার ক্ষেত্রে এলাকার মধ্যে বা মহল্লায় সবচেয়ে বড় আলেম কে আছেন, বুজুর্গ ব্যক্তি কে আছেন, তার শরণাপন্ন হতাম, তার পবিত্র জবান থেকে নাম কিন্তু নেওয়ার চেষ্টা করতাম। এই ইতিহাস কিন্তু ছিল, কিন্তু এই ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা যে কোনো সমস্যার সমাধানে গুগলকে সার্চ করছি, অনলাইনকে আমরা সার্চ করছি। সত্যিকার অর্থে এভাবে নামের ক্ষেত্রে কিভাবে নামটা রাখা আরও সুন্দর হয় আমাদের জন্য, বিশেষ করে নাম আপনি যেমনটি বললেন সংগ্রহের ক্ষেত্রে বা নাম রাখার ক্ষেত্রে আমরা অনলাইনকে প্রাধান্য দেব নাকি সেই বিজ্ঞ আলেমদেরকে প্রাধান্য দিয়ে নামটা রাখবো? অবশ্যই আমরা আলেমদের সাথে পরামর্শ করব, কারণ আসলে আরবিতে যে হারফগুলো রয়েছে এর সামান্য পরিবর্তনে অক্ষর কিন্তু একেবারে সামান্য একটু থেকে পরিবর্তন হয়ে যায়, অর্থেরও কিন্তু অনেক ভিন্নতা চলে আসে নিঃসন্দেহে। যেমন আজকেই এই প্রোগ্রামে আসার আগে একজন আমার কাছে নাম চাইলো যে আমার একটা সুন্দর মেয়ে হয়েছে, হুজুর একটা নাম বললে ভালো হয়। আমি বললাম নাম হতে পারে সবিহা। সবিহা মানে হচ্ছে সুপ্রভাতের উজ্জ্বলতা, যে আল্লাহর তাসবিহ পড়বে, নিজেকে উজ্জ্বল করবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাবে, তাকে বলা হয় আরবিতে সবিহা, যেটা কবিতাতেও এসেছে, আরবি সাহিত্যেও এসেছে সবিহা নামটি। তো এই সবিহাটা, এটা যদি আপনি সিন দিয়ে বলেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, একই রকম অর্থ থাকবে না। তো বানানের ক্ষেত্রে যেভাবে আমাদের জ্ঞান থাকতে হবে যে আরবিতে কিভাবে বানান করতে হয়, কিভাবে লিখতে হয়, সাথে সাথে অর্থবোধক হয় কিনা। যেমন রসুল আদর করে মদিনায় যখন গেলেন তখন নবীজি মদিনাকে আদর করে বলেন আরিহা, মানে মদিনার বাতাসটা এত সুন্দর যেটা নবীজির গা ছুঁয়ে যাচ্ছে। মক্কার আবহাওয়াটা, টেম্পারেচারটা একটু গরম ছিল, তো নবীজি যখন মদিনায় প্রবেশ করলেন দেখলেন যে আবহাওয়াটা অনেক মক্কার চাইতে অনেকটা আরামদায়ক। তিনি বললেন আরিহা, মদিনা তুমি খুব প্রশান্তিদায়ক, তোমার বাতাসটা আমার কাছে খুব প্রশান্ত লেগেছে, খুবই প্রশান্তি দিয়েছে আমার হৃদয়ে, আমার মনে। তো এই যে আরিহা বললেন, এটাও নাম হতে পারে। তো চমৎকার চমৎকার এই সুন্দর নামগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকেই আমরা শুনে রাখবো, গুগলে সার্চ করে না।